আজকে সকাল থেকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম, জানো তো। আগের ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি রাশির মেলাতে গিয়েছিলাম। আর এখন যাব হচ্ছে বারোমন্দির ঘাটে। এখানে এই বছরে অনেকবার এসেছিলাম আমরা, মানে প্রায় সন্ধ্যাবেলা হলেই এখানে চলে আসতাম আড্ডা দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগে এখানে টাইম স্পেন্ড করতে। আর আজকে গোপুসোনাকে নিয়ে এসেছিলাম, আর এত ভালো লাগছিল এখানে এসে, কি বলবো তোমাদেরকে। ভীষণই আমার একটা প্রিয় একটা জায়গা বলতে পারো বারোমন্দির ঘাট। আর এখানে যেই ভগবানকে রাখার যেই জায়গাটা আছে না, সেটা দেখলে ভীষণই খারাপ লাগে, কারণ অনেক মানুষ এখানে ভগবানকে এমনভাবে এসে রেখে দিয়ে যায়, আর মানে পুরো ফেলে, মানে কি বলবো, ভীষণ বাজে লাগে দেখতে। তো আজকে আমি এই জায়গাটাতে ঘুরে দেখছিলাম যে কিভাবে কি রেখেছে আর কি। দেখো কত কার্তিক ঠাকুর ফেলে গেছে, তারপরে উল্টেও রেখে গেছে, মানে কি যাচ্ছে তাইভাবে রেখেছে। তো ভীষণই খারাপ লাগছিল এই জায়গাটা দেখে, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই জায়গাটাতে আমি আগে কখনো ঢুকিনি, এই ফার্স্ট টাইম আজকে ঢুকলাম। এমনি যখন যাই ঘাটের ওদিকটাতেই আর কি সোজা চলে যাই। আর দেখো কি সুন্দর রাধা কৃষ্ণ, কি ভারী সুন্দর লাগছে একদম। মানে হয়তো বাড়িতে পুজো হয়ে গেছে, তারপরে এখানে এসে রেখে দিয়েছে। আর দুপুরবেলা আজকে এসেছিলাম, এখানে সবাই এখন স্নান করছিল। আমিও আজকে ভেবেছিলাম যে গঙ্গা স্নান করব, বাট তারপরে আর জামা কাপড় সেইভাবে নিয়ে আসিনি বলে আর করা হয়নি। আর এত ভালো লাগে না এখানে আসতে, মানে বিশেষ করে ভালো লাগে হচ্ছে বিকালবেলার পর থেকে এখানে আসতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর আবারও এলাম, ভীষণই ভালো লাগছিলো। আর এই যে আমার গোপাল সোনাকে নিয়ে এসেছি। আজকে গোপু সোনা কিন্তু গঙ্গা স্নান করবে প্রথমবার, কারণ এই গোপাল সোনা রিসেন্টলি আমার কাছে এসেছে ধনতেরাসের দিনে। আর কি ভারী সুন্দর লাগছে, দেখো একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে নিয়ে এসেছি, ভারী মিষ্টি লাগছে গোপাল সোনাকে দেখতে। তো এই দেখো এখন গোপাল সোনা গঙ্গা স্নান করছে, কি ভারী সুন্দর লাগছে। আর সবাই যেন তো তাকিয়ে তাকিয়ে গোপাল সোনাকে দেখছিল, আর ও কত আনন্দ করছে, দেখো কি সুন্দর লাগছে গোপু সোনাকে দেখতে। তো গোপাল সোনার এখন স্নান হয়ে গেছে, ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে আবার জামাটা পরিয়ে দেবো। যেই জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম ওই জামাটাই আবার পরিয়ে দেবো। আর তারপরে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকান থেকে আমি প্রায়শই মিষ্টি নিয়ে থাকি। আর এখানে অনেক রকমের কিন্তু ভেজ আইটেমের চপ পাওয়া যায়, তো তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। আর এটা হচ্ছে সোদপুরে এই দোকানটা রয়েছে, অনেক ভেজ আইটেমের চপ পাওয়া যায়, তাই এইগুলো আজকে আমি বাড়িতে নিয়ে যাব গোপাল সোনার জন্য। এখান থেকে আমি প্রায়শই নিয়ে যাই, আর টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর এখান থেকে আজকে অনেকগুলো চপ নিলাম। আর এখান থেকে বেরোনোর পরই একটা দিদার সাথে দেখা হলো, তো বললো যে আমাকে কিছু একটু খেতে দেবে। তো আমি এখান থেকে চপ মিষ্টি দিয়ে খেতে দিয়েছি। আসলে এগুলো দেখলেও না ভীষণ খারাপ লাগে। তোমাদের সাথেও যদি এরকম কারোর দেখা হয়, কেউ যদি খাবার খেতে চায়, অবশ্যই তাকে দিও খাবার, কারণ আমরা একবেলা না খেতে পারলে কীরকম করতে থাকি। আর ওনাদের জন্য ভীষণই আমার মনটা খারাপ লাগছিলো, তাই জন্য আমি মিষ্টি চপ এগুলো বাইরে বেরিয়ে দিয়েছিলাম। আর এখানে প্রচুর রকমের আইটেমস আছে, তো মিষ্টির কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো। তারপরে গোপু সোনাদের জন্য বাড়িতে নিয়ে চলে এলাম। আর আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। তো তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন ব্লগ আসছে, তোমরা অবশ্যই দেখতে থেকো, সাথে থেকো। আর সবাইকে জানাই রাধে রাধে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।